হেই বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি 2018 সালে মুক্তি পাওয়া আমেরিকান অ্যানিমেটেড সুপারহিরো মুভি স্পাইডারম্যান ইনটু দ্য স্পাইডারভার্স। এই অ্যানিমেটেড সুপারহিরো সিনেমাটি খুব এক্সাইটিং এবং সায়েন্স ফিকশন সিনেমা, কারণ এখানে প্রথম স্পাইডারভার্স মানে মাল্টিপল স্পাইডারম্যানকে দেখায়। এছাড়াও এই অ্যানিমেটেড মুভিটি প্রথম সিনেমা যেখানে আমরা মাইলস মোরালেসকে স্পাইডারম্যান হিসেবে দেখতে পাই। সিনেমাটিতে অনেকগুলি স্পাইডারম্যান থাকার জন্য অনেক কনফিউজিং মনে হয়, তাই এই ভিডিওতে আমি স্পাইডারম্যান ইনটু দ্য স্পাইডারভার্স মুভিকে শর্টে এক্সপ্লেন করব। তো আর দেরি না করে সোজা চলে যাবো এক্সপ্লেন ভিডিওতে। এই সিনেমাতে আমরা মাইলস মোরালেসের কাহিনী দেখতে পাই, যে স্কুলে পড়া 14 বছরের একটি ছেলে। মাইলস খুবই হুঁশিয়ার এবং কুল ছেলে ছিল, আর সে স্পাইডারম্যানের খুব বড় ফ্যান ছিল। তবে তার বাবা জেফারসন একজন পুলিশ অফিসার, তাই সে স্পাইডারম্যানকে একদমই পছন্দ করে না, আর সে চায় মাইলস তার পড়াশোনায় মন দিক। এই জন্য মাইলস তার বাবার থেকে দূরে দূরে থাকতো, আর সে তার কাকা আঙ্কেল অ্যারেনের খুব কাছের ছিল। অ্যারেন একজন ছোটখাটো ক্রিমিনাল ছিল, আর সে তার ভাইপো মাইলসকে খুব ভালোবাসতো। মাইলসের পেইন্টিং করার খুব শখ ছিল, তবে তার বাবা এটি পছন্দ করতো না। এই জন্য একবার যখন মাইলস তার কাকার সাথে দেখা করতে যায়, তখন তার কাকা তাকে এক আন্ডারগ্রাউন্ড ট্রেন স্টেশনে ওয়াল পেইন্ট করতে নিয়ে যায়। সেখানে মাইলস যখন পেইন্টিং করতে লাগে, তখন এক রেডিও অ্যাক্টিভ স্পাইডার ওখানে এসে তার হাতে কামড়ে দেয়। তবে সে সেই মাকড়সাকে গুরুত্ব দেয় না, আর সে সেই স্পাইডারটিকে মেরে দেয়। এখন সেই স্পাইডারের ডিএনএ মাইলসের শরীরে চলে যায়, এই জন্য তার শরীরে সেই স্পাইডারের ডিএনএ এর প্রভাব শুরু হয়ে যায়। পরের দিন যখন সে সকালে ঘুম থেকে ওঠে, তখন তার কাছে স্পাইডারম্যানের সব পাওয়ার চলে আসে। মাইলসকে যে মাকড়সা কামড়ায় সেটি অন্য দুনিয়ার এক শক্তিশালী মাকড়সার ছিল, তাই মাইলসের কাছে দুটি এক্সট্রা পাওয়ারও চলে আসে, যার মধ্যে একটি ছিল ইনভিজিবিলিটি আর একটি ছিল ইলেকট্রিক শক। মাইলস স্পাইডারম্যানকে পছন্দ করলেও তার মতো হতে চাইতো না, এই জন্য সে এই পাওয়ার পাওয়ার পর ভয় পেয়ে যায়। তাই সে আবার সেই ট্রেন স্টেশনে যায় এটি দেখার জন্য যে স্পাইডার তাকে কামড়ায় সেটি এক সাধারণ মাকড়সা নাকি বিশেষ মাকড়সা। ওখানে গিয়ে মাইলস জানতে পারে সেটি এক রেডিও অ্যাক্টিভ স্পাইডার ছিল, যা অ্যালকেমিক্স নামের একটি কোম্পানি বানায়। অ্যালকেমিক্স এমন এক কোম্পানি ছিল যারা বড় বড় সায়েন্টিফিক এক্সপেরিমেন্ট আর রিসার্চ করে। তবে এই কোম্পানি এখন শহরের ক্রাইম বস উইলসন ফিক্স মানে কিংপিনের জন্য কাজ করত, যে তার মৃত স্ত্রী এবং ছেলেকে ফিরিয়ে আনতে চাইতো। এই জন্য অ্যালকেমিক্সের বিজ্ঞানীরা সুপার কোলাইডার নামের এক মেশিন তৈরি করে, যা দিয়ে অন্য দুনিয়ার মানুষদের এই দুনিয়াতে নিয়ে আসা যাবে। এই সুপার কোলাইডারের সাহায্যে কিংপিন কোনো প্যারালাল ইউনিভার্স থেকে তার স্ত্রী এবং ছেলেকে এই ইউনিভার্সে আনতে চাইতো। তবে এই কথা যখন স্পাইডারম্যান জানতে পারে, তখন সে কিংপিনকে থামাতে লেগে যায়, কারণ সেই কোলাইডারের জন্য পুরো দুনিয়া ধ্বংস হতে পারে। তারপর একদিন কিংপিন এবং তার সঙ্গীরা সেই কোলাইডারকে টেস্ট করতে লাগে, তখন স্পাইডারম্যান সেই মেশিনকে ধ্বংস করার জন্য ওখানে পৌঁছে যায়। যেখানে সেই টেস্টিং হচ্ছিল সেই জায়গা সেই আন্ডারগ্রাউন্ড ট্রেন স্টেশনের পাশে ছিল, যেখানে মাইলসকে রেডিও অ্যাক্টিভ স্পাইডারে কামড়ায়। এরপর যখন মাইলস আবার সেই জায়গায় যায়, তখন সে সেখানে স্পাইডারম্যানকে দেখতে পায়, যে সেই কোলাইডারকে নষ্ট করতে আসে। তখন ওখানে কিংপিনের লোক গ্রিন গবলিন এবং প্রাউলার স্পাইডারম্যানকে মারার জন্য পিছনে পড়ে যায়, আর যখন তাদের মধ্যে লড়াই শুরু হয়, তখন মাইলসও তাদের মধ্যে ফেসে যায়, আর স্পাইডারম্যান তাকে বাঁচায়। সে মাইলসকে দেখে বুঝে যায় তার কাছেও সেম পাওয়ার আছে। অন্যদিকে সেই কোলাইডার অন হয়ে যায়, এই জন্য স্পাইডারম্যান মাইলসকে ওখানে রেখে সেই মেশিনকে বন্ধ করতে যায়। তখন গ্রিন গবলিন স্পাইডারম্যানকে মারার জন্য তাকে অন হয়ে থাকা কোলাইডারের মাঝখানে ফেলে দেয়, আর যখনই সেই মেশিনে স্পাইডারম্যানের ডিএনএ যায়, তখন সেই দুনিয়ায় একটি ভূমিকম্প আসে, আর 5টি আলাদা আলাদা ইউনিভার্সের স্পাইডারম্যান সেখানে পৌঁছে যায়। এরপর সেই কোলাইডার ড্যামেজ হয়ে যায়, আর সেই ধামাকায় গ্রিন গবলিন মারা যায়। এখন এই দুনিয়ার পিটার পার্কার মানে স্পাইডারম্যান খুব ঘায়েল হয়ে যায়। এই জন্য যখন মাইলস তার সাথে দেখা করে, তখন সে তাকে সেই কোলাইডারকে নষ্ট করার দায়িত্ব দেয়, তবে সেটি নষ্ট করার আগে ডিঅ্যাক্টিভেট করা দরকার। এই জন্য পিটার তাকে একটি পেনড্রাইভ দেয়, আর বলে যখনই সেই কোলাইডার আবার অন হবে, তখন সেই পেনড্রাইভের সাহায্যে ডিঅ্যাক্টিভেট করে ধ্বংস করতে হবে। এরপর কিংপিন ওখানে আসে আর স্পাইডারম্যানকে মেরে ফেলে। তখন মাইলস ওখান থেকে পালাতে থাকে, তবে প্রাউলার তার পিছু করতে থাকে, তাও সে পালিয়ে কোনো রকমে তার বাড়ি পৌঁছে যায়। এখন স্পাইডারম্যান মরার খবর পুরো শহরে ছড়িয়ে পড়ে, তবে কেউ এটা জানতো না যে তাকে কিংপিন মেরেছে। সবাই এটা মনে করছিল যে সে সেই ভূমিকম্পে মারা গেছে। অন্যদিকে কিংপিন সেই কোলাইডারকে ঠিক করে আবার চালু করার প্রস্তুতি করতে থাকে। এদিকে মাইলস স্পাইডারম্যান মরার জন্য নিজে সেই জায়গা নেওয়ার সিদ্ধান্ত করে, এই জন্য সে তার পাওয়ারের প্র্যাকটিস করতে লাগে। এই করতে গিয়ে সে বড় একটি বিল্ডিং এর উপর থেকে নিচে পড়ে যায়, যার জন্য সেই কোলাইডার ডিঅ্যাক্টিভেট করা পেনড্রাইভটি ভেঙে যায়। তখন মাইলস হতাশ হয়ে স্পাইডারম্যানের সমাধিতে যায়। তখন ওখানে এক অন্য দুনিয়ার পিটার পার্কার চলে আসে, যে একটু বেশি বয়স
বছরের এক্সপিরিয়েন্স স্পাইডারম্যান ছিল। তাকে দেখে মাইলস খুব ঘাবড়ে যায় আর সে তাকে শক দিয়ে বেহুশ করে দেয়। তারপর সে তাকে কোনো রকমে তার বাড়ি নিয়ে যায় আর তাকে বেঁধে জিজ্ঞাসাবাদ করতে থাকে। এ থেকে মাইলস বুঝতে পারে সে অন্য ইউনিভার্সের স্পাইডারম্যান যে সেই কোলাইডারের জন্য এখানে চলে আসে। তারপর মাইলস তাকে কিংপিনের প্ল্যান বলে। এরপর পিটার তাকে সাহায্য করার জন্য রেডি হয়ে যায়। তবে সেই কোলাইডারকে ধ্বংস করার জন্য তাদের একটি নতুন পেনড্রাইভ দরকার। এই জন্য তারা দুজন অ্যালকেমিক্স কোম্পানিতে যায়, যেখান থেকে তারা সেই ইনফরমেশন ডাউনলোড করে একটি নতুন পেনড্রাইভ তৈরি করতে পারে। ওখানে তাদের ডক্টর অক্টিভিয়াসের সাথে দেখা হয়, যে সেই কোলাইডার এক্সপেরিমেন্টের মেন সায়েন্টিস্ট ছিল। সে পিটারকে দেখে বুঝতে পারে সে অন্য ইউনিভার্স থেকে এখানে এসেছে আর সে এখানে বেশিক্ষণ থাকলে তাড়াতাড়ি মারা যাবে। এই সবের মধ্যে মাইলস ওখান থেকে একটি কম্পিউটার চুরি করে পালাতে লাগে। তখন অক্টেভিয়াস তাদের দুজনকে মারার জন্য পিছনে পড়ে যায়। এমন সময় গোয়েন স্টেসি নামের একটি মেয়ে, যে অন্য একটি ইউনিভার্সের স্পাইডার উমেন ছিল, সে মাইলস এবং পিটারকে সাহায্য করতে ওখানে চলে আসে আর অক্টেভিয়াসকে হারিয়ে দেয়। তারপর মাইলস, গোয়েন এবং পিটার সেই কম্পিউটার নিয়ে ওখান থেকে চলে যায় আর গোয়েনও এখন তাদের মিশনের সাথে জুড়ে যায়। এরপর তারা তিনজন সেই কম্পিউটার থেকে একটি নতুন পেনড্রাইভ বানানোর জন্য সেই দুনিয়ায় মরে যাওয়া স্পাইডারম্যানের বাড়ি যায়, যেখানে আন্ট মে তাদের স্পাইডারম্যানের হাইটেক গুহাতে নিয়ে যায়। সেই জায়গায় আগে থেকেই তিনটি আলাদা আলাদা ইউনিভার্সের স্পাইডারম্যান ছিল, যাদের আন্ট মে থাকতে দেয়। আর গোয়েন এবং পিটারের মতো তারা তিনজনও অন্য দুনিয়া থেকে এখানে আসার জন্য ধীরে ধীরে মরতে থাকে। এই জন্য মাইল সিদ্ধান্ত করে সে সবার আগে তাদের বাড়ি পৌঁছে দেবে, তারপর সেই কোলাইডার ধ্বংস করবে। তবে সেই 5 স্পাইডারম্যান এই কাজের জন্য রাজি হয় না, কারণ মাইলসের কাছে পাওয়ার থাকা সত্ত্বেও তার কাছে এক্সপিরিয়েন্স একদমই ছিল না। এই শুনে মাইলস খুব দুঃখ পায় আর সে ওখান থেকে বেরিয়ে আঙ্কেল অ্যারেনের বাড়ি যায়। ওখানে গিয়ে সে জানতে পারে তার কাকাই আসলে প্রাউলার। এই জন্য মাইলস ওখান থেকে পালাতে লাগে আর প্রাউলার তার পিছু করতে লাগে। অ্যারেন এটা জানতো না যে সেই মুখোশের পিছনের ছেলেটি তার ভাইপো, এই জন্য সে তাকে মারতে চাইতো। তারপর মাইলস দৌড়াতে দৌড়াতে আন্ট মের বাড়ি চলে যায়। ওখানে বাকি স্পাইডারম্যানরা নতুন পেনড্রাইভ বানিয়ে ফেলে। তখন মাইলস ওখানে এসে সবাইকে তার কাকার আসল সত্যি বলে। অন্যদিকে প্রাউলার তাকে মারার জন্য অনেক লোক নিয়ে আন্ট মের বাড়ি চলে আসে। তারপর তারা সব স্পাইডারম্যানকে মারতে এবং সেই পেনড্রাইভকে নিতে চেষ্টা করতে লাগে, তবে তারা হেরে যায়। শেষ পর্যন্ত প্রাউলার মাইলসকে ধরে ফেলে। তখন মাইলস তার জীবন বাঁচানোর জন্য অ্যারেনকে তার চেহারা দেখিয়ে দেয়। এই জন্য অ্যারেন তাকে ছেড়ে দেয়। এই দেখে কিংপিন প্রাউলারকে গুলি মেরে দেয় এবং সে মারা যায়। এই সবের মধ্যে মাইলসের বাবা ওখানে পৌঁছে যায় আর সে অ্যারেনের মৃত্যুর জন্য নতুন স্পাইডারম্যানকে দোষী মনে করে। এরপর মাইলস তার ঘরে চলে যায়, যেখানে বাকি স্পাইডারম্যানরা তার সাথে দেখা করতে আসে। তারা সবাই মিলে এটা ভাবে যে কিংপিনের সাথে লড়াই করতে তারা মাইলসকে নিয়ে যাবে না। আর শেষ পর্যন্ত পিটার সেই কোলাইডারকে ধ্বংস করতে এখানে থাকবে, মানে সে তার বাড়ি ফিরতে পারবে না। তবে মাইলস এর জন্য রাজি হয় না। এই জন্য পিটার তাকে তার ঘরে বেঁধে রাখে আর সব স্পাইডারম্যান ওখান থেকে চলে যায়। অন্যদিকে কিংপিনের সেই কোলাইডার ঠিক হয়ে যায় আর সে সেটি আবার চালু করে তার স্ত্রী এবং ছেলেকে এখানে নিয়ে আসবে। তবে সব সায়েন্টিস্টরা তাকে বোঝায় এই রকম করলে এই দুনিয়া ধ্বংস হতে পারে। তাও কিংপিন কারোর কথা শোনে না আর সে শহরের লোকেদের তার কোলাইডার এক্সপেরিমেন্ট থেকে ধ্যান হাঁটানোর জন্য স্পাইডারম্যানের উদ্দেশ্যে একটি ফাংশন রাখে, যেখানে সে অনেক লোকেদের ইনভাইট করে আর সে সেই বিল্ডিং এর নিচে তার কোলাইডারের কাজ শুরু করে দেয়। অন্যদিকে পিটার, গোয়েন এবং বাকি স্পাইডারম্যানরা যখন এটি জানতে পারে, তখন তারা কিংপিনের ফাংশনে গিয়ে সেই বিল্ডিং এর নিচে চলে যায়। ওদিকে মাইলস তার পাওয়ারের উপর ফোকাস করে মুক্ত হয়ে যায় আর সে আন্ট মের কাছে গিয়ে নিজের জন্য একটি স্পাইডারম্যান স্যুট বানায়। তারপর সেও সেই কোলাইডারের কাছে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। অন্যদিকে কিংপিনের সায়েন্টিস্টরা কোলাইডারে কিংপিনের স্ত্রী এবং ছেলের ডিএনএ ভরে মেশিন অন করে দেয়, যার জন্য পুরো শহরে ভূমিকম্প আসতে শুরু করে দেয়। তখন পিটার সেই পেনড্রাইভ দিয়ে কোলাইডারকে বন্ধ করার চেষ্টা করতে লাগে। তবে ওখানে ডক্টর অক্টেভিয়াস এবং আরো অনেক ভিলেন এসে সব স্পাইডারম্যানের সাথে লড়াই শুরু করে দেয়। এখন মাইলসও সেখানে চলে আসে আর সবাইকে সাহায্য করতে লাগে। অন্যদিকে সেই কোলাইডার একদম আনস্টেবল হয়ে যায়, যার জন্য প্রত্যেক ডাইমেনশন থেকে জিনিস সেখানে আসতে লাগে। তখন মাইলস কোলাইডারে সেই পেনড্রাইভ লাগিয়ে ডিঅ্যাক্টিভেট করা শুরু করে। এর ফলে কিংপিনের ফ্যামিলি এখানে আসতে আসতে দাঁড়িয়ে যায়। তারপর মাইলস সেই কোলাইডার থেকে একটি পোর্টাল খুলে সব স্পাইডারম্যানদের তাদের দুনিয়ায় পাঠিয়ে দেয়। আর এখন সেই কোলাইডার বন্ধ করার জন্য শুধু একটি সুইচ টেপা বাকি ছিল। তখন কিংপিন ওখানে চলে আসে আর তার প্ল্যান ফেল হওয়ার জন্য সে মাইলসকে মারতে লাগে আর মাইলস হারতে লাগে। তবে সেই সময় মাইলসের বাবা ওখানে চলে আসে আর সে বুঝতে পারে আসল ভিলেন
স্পাইডারম্যান না বরং কিংপিন। এই জন্য সে স্পাইডারম্যানকে উৎসাহ দেয়। তখন মাইলস কিংপিনকে শক দিয়ে সেই কোলাইডারের সুইচের উপরে ফেলে দেয়, যার জন্য সেই মেশিন বন্ধ হয়ে যায় আর সবকিছু আবার নর্মাল হয়ে যায়। এরপর মাইলস কিংপিন এবং তার সঙ্গীদের ধরে গ্রেপ্তার করে দেয় আর এখন সে তার পড়াশোনার সাথে সাথে স্পাইডারম্যান হয়ে পুরো শহরকে রক্ষা করার কাজও করে। তারপর কিছুদিন পর গোয়েন একটি পোর্টালের সাহায্যে মাইলসের দুনিয়ায় তার সাথে দেখা করতে আসে। এরপর সিনেমার পোস্ট ক্রেডিট সিনে আমরা দেখতে পাই মিগেল ওহারা নামের এক ভবিষ্যতের স্পাইডারম্যানকে, যে মাল্টিভার্সের উপর নজর রাখার কাজ করত। মাইলসের দুনিয়ায় যা কিছু হয়েছিল তার জন্য অনেক ইউনিভার্সের ক্ষতি হয়েছিল। এই জন্য মিগেল এই প্রবলেমকে সলভ করার জন্য আর মাল্টিভার্সে ট্রাভেল করার জন্য একটি ঘড়ি তৈরি করে। সে সেই ঘড়ির সাহায্যে আলাদা আলাদা সময়ে আলাদা জায়গায় গিয়ে অন্য স্পাইডারম্যানকে তার সাথে জমা করতে লাগে। তো বন্ধুরা, এই হলো স্পাইডারম্যান ইনটু দ্য স্পাইডারভার্স মুভির এক্সপ্লেনেশন ভিডিও। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করুন আর এই রকম মুভি এক্সপ্লেন ভিডিও আরো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।